نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सुनते सुनते नगमा है महफिल बिदअत को कान बहरे हो गए दिल बदमज़ा होने को है आओ सुनवाए तुम्हें ओ नगमाए मशरूअ भी पारा जिसके लहन से तूरे हुदा होने को है हैफ कर तासीर उसकी तेरे दिल पर कुछ न हो कोह जिससे ख़ाशिआ मुतसद्दिआ होने को है कोह जिससे ख़ाशिआ मुतसद्दिआ होने को है अल्हम्दुलिल्लाह সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দেগার মুআজ্জাজ সেরেতাজ রাহবারে উম্মত উলামায়ে হযরত দিনদার মুসলমান মুত্তাকিন মুসলমান ভাইগণ পর্দার অন্তরালে মা ও বোনেরা,
সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে গুনাহের পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে পৃথক করে জাগতিক ঝামেলা থেকে পৃথক করে কোরআনের এক মাহফিলে দ্বীনের এক মজলিসে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়া আমরা যদি মৃত্যু পর্যন্ত আদায় করতে থাকি, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নিয়ামতের শুকরিয়া আমরা হাজার ভাগের এক ভাগ আদায় করে শেষ করতে পারবো না। গরজ শুকরে হকতা বরোজে শুমার, গরজ শুকরে হকতা বরোজে শুমার, গুজারি নবাশদ একে আজ হাজার, গুজারি নবাশদ একে আজ হাজার। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আল্লাহ তাআলার শুকরিয়া কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর বিরামহীন ভাবে যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার হাজার ভাগের এক ভাগও আদায় করা তোমার দ্বারা সম্ভব হবে না। কথা ঠিক না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ পাক বলেন, তোমরা যদি সবাই মিলে আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বাকি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে আল্লাহ লাভবান হবে না, আমরা লাভবান হব, আমরা নিজেরাই লাভবান হব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। এইজন্য আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে, বসতে পেরে আল্লাহ তাআলার দরবারে খুশি মনে প্রাণ খুলে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল প্রতিদিন চতুর্দিকে হইতেছে, কথা ঠিক না? ঠিক। যেদিকে কান যায় ওদিকে ওয়াজের আওয়াজ আসে। ওয়াজ মাহফিলের অভাব নাই। বাহিরের অন্যান্য ওয়াজ মাহফিল, প্রচলিত ওয়াজ মাহফিল আর মাদ্রাসার ওয়াজ মাহফিল একটু তফাৎ আছে, একটু পার্থক্য আছে। বেশি সুরেলা রং ঢং হয়তো এখানে পাবেন না, আলহামদুলিল্লাহ আত্মার খোরাক পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম, আজকে তো ওই গোপালগঞ্জে মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী দামাত বারাকাতুহু একজন প্রখ্যাত ওয়াইজ, উনি এক বয়ানের ভিতরে বলতেছিলেন, শুনতেছিলাম, উনি বলতেছে যে প্লাস্টিক যেইভাবে দখল করে নিয়েছে সমস্ত জায়গা, ঠিকন তো তামা, পিতল, কাঁসা, অ্যালুমিনিয়াম, দস্তা এগুলো কোণঠাসা হয়ে গেছে, কথা ঠিক না? ঠিক। বললো যে মনে করে
ভাবছিলাম ভাতের হাঁড়ির জায়গাটা মনে হয় প্লাস্টিক দখল করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ভাতের হাঁড়ির জায়গাও প্লাস্টিক দখল করে নিয়েছে। সেখান থেকেও 10টা অ্যালুমিনিয়াম তামা বিদায় হয়ে গেছে। ওই যে রাইস কুকার কি গান, সিটি গোল্ড এমন ভাবে কাটিং করা হইতেছে এবং ডিজাইন করা হইতেছে, আর ওর যে কালারের ঝলক স্বর্ণর কান কেটে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? এখন স্বর্ণ কোণঠাসা হয়ে গেছে। সিটি গোল্ডের মার্কেট রমরমা মার্কেট, জমজমাট মার্কেট। কথা ঠিক না ঠিক? কিরে ছিনতাইকারী বাস অ্যাটাক করে সব কান ছিঁড়ে নিয়ে গেল, নাক ছিঁড়ে নিয়ে গেল, কিন্তু কানের যন্ত্রণায় কানতেছে, কিন্তু যা নিয়ে গেছে ওই ব্যথায় কোনো কান্দা নেই। তার কারণ হলো বলতে, কিরে তোর এত বড় অলংকার নিয়ে গেল, আফসোস নেই? তবে ও তো সিটি গোল্ড। কথা ঠিক না বেটি? তো ওই নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম বলতেছিলেন যে আসলে যেগুলো দামি জিনিস, কম দামি জিনিসের ঠেলায় সেগুলো আজকে কোণঠাসা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? তা এখন এই ওয়াজ মাহফিলের ময়দানে বিভিন্ন সুর তাল কমিক, হাসানো কান্দানো, নাচানো গাওয়ানো, কি গন, এই ধরনের বক্তার মার্কেট হলো জমজমাট। এখন একান্ত যারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যাদের অল্প কথায় আমাদের কলবের হালাত পরিবর্তন হবে, আমাদের আমল পরিবর্তন হবে, আমাদের দুনিয়ামুখী দিলটা আখিরাতমুখী হবে, এই ধরনের বক্তার ওয়াজ আজকে বর্তমান জামানায় অনেকটা কোণঠাসা হয়ে গেছে। কথা ঠিক বললাম নাকি? কথা বলেন। এগুলো সচরাচর মানুষ শুনতে চায় না, বলে ও ভাল লাগবে না। কথা ঠিক বলেন? কি ওয়াজ করতে হুজুর? ওয়াজ করছি না, গল্প করছি, ঘুমাইছি। কথা ঠিক না ঠিক? আর যদি দেখা যাচ্ছে কখনো মক্কা মদিনার আজান, কি কর, কখনো এই এক কলি গাইলো, কখনো এটা একটু, কখনো আবার একটু স্লোগান গরম, বলে এইরকম না। ঠিক আছে, কথা ঠিক না বেটি? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, বাহিরের 10টা 5টা মাহফিল আর মাদ্রাসার মাহফিল একটু পার্থক্য, একটু ব্যতিক্রম। আমরা এখানে এসেছি, আসতেছি, আমরা ধ্যানের সহিত কোন সুরের পাগল হব না, কোন কমিক তাল ইত্যাদির পাগল হব না, বরঞ্চ আমাদের এখানে যে সমস্ত বুজুর্গানে কেরাম যে কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলেন, আধ্যাত্মিক খোরাকমূলক কথা, আমরা সেগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত খুতবার পরে আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বড়দের পক্ষ থেকে মাগরিবের পরে মজমাটা তৈরি করার জন্য, জমানোর জন্য শুরুতে আমাকে কিছু কথা বলার আদেশ করেছেন বড়রা, তাই আদেশ পালনার্থে দুটো একটা কথা বলে, যাতে করে পরিবেশটা তৈরি হয়, মজমাটা জমে, সবাই এর ভিতরে মোটামুটি এসে যায়, সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই জন্য সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এর আলোকে দুটো একটা কথা বলে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তার ভিতরে উল্লেখযোগ্য একটি সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআনুল কারীম। এতে কোনো সন্দেহ আছে? এটা হাবলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা রশি। আল্লাহ পাক বলেছেন, এই রশিকে তোমরা মজবুত করে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সমস্ত বান্দা বান্দীরা ধ্বংসের অতল গহ্বরে পড়ে আছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান
এই ধ্বংসের অতল গহ্বরে পড়ে থাকা বান্দা বান্দিগুলো তারা যেন ধ্বংসের কবল থেকে উঠে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপর লৌহে মাহফুজ থেকে একটা রশি ঝুলাইয়া দিলেন, রশি পাঠাইয়া দিলেন। ও বান্দা বান্দি, তোমরা যারা ধ্বংসের অতল গহ্বরে পড়ে আছো, আমি তোমাদেরকে ওই অতল গহ্বর থেকে উঠাতে চাই, রক্ষা করতে চাই। আমার পক্ষ থেকে একটা রশি আমি তোমাদেরকে ঝুলাইয়া দিলাম। তোমাদের কাজ হলো এই রশিটা মজবুত করে ধরবা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই রশিটা যদি মজবুত করে ধারণ করো, আমি রব্বুল আলামিন আস্তে আস্তে রশিটা টান দিয়ে উপরে তুলবো। রশিটা মজবুত করে যদি ধরে থাকতে পারো, ওই ধ্বংস থেকে বাঁচিয়া তুমি আমার চিরস্থায়ী মেহমানের জায়গা জান্নাতে পৌঁছাই যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তার নাম কি বলেন? কোরআন। তার নাম কি? এই কোরআনের এই এত বড় নিয়ামত, এই নিয়ামত যেন হারিয়ে না যায়, এই নিয়ামত যেন বিলুপ্ত না হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেছেন। যুগে যুগে নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছিলেন। তাওরাত নাজিল করেছিলেন, ইনজিল নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন। আদম নবীর উপরে সহিফা নাজিল করেছিলেন, ইব্রাহিম নবীর উপর সহিফা নাজিল করেছিলেন, মূসা নবীর উপর সহিফা নাজিল করেছিলেন। এভাবে বিভিন্ন নবীর উপর ছোট্ট ছোট্ট সহিফা নাজিল করেছিলেন। কিন্তু আসমানি কোন কিতাব, কোন সহিফা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করার জিম্মাদারি আর দায়িত্ব নেন নাই। একমাত্র আল কোরআনুল কারীম, সেটাকে সংরক্ষণ করা, হেফাজত করার দায়িত্ব কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ পাক স্বয়ং নিজে কাঁধে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উপদেশ গ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারী আমি নিজেই। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে সংরক্ষণ করেছেন, কিভাবে হেফাজত করেছেন, এই পয়েন্টটার উপর আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন লৌহে মাহফুজে। কোথায় বলেন? লৌহে মাহফুজে হেফাজত করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সাত আসমানের উপরে লৌহে মাহফুজ নামে একটা কুদরতি তখতি আছে, প্লেট আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করে রেখেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক এই লৌহে মাহফুজে লিখে রেখেছেন। তাহলে এক নম্বর, কোরআন শরীফ হেফাজত করা হয়েছে কোন জায়গায় বলেন? লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজের ভিতরে পুরা কোরআন লেখা রয়েছে, একদম আলহামদুলিল্লাহ থেকে সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন শরীফ ওই লৌহে মাহফুজের ভিতরে লেখা আছে, হেফাজত করা আছে, সংরক্ষণ করা আছে। শুধু কোরআনুল কারীম নয়, বরঞ্চ এই লৌহে মাহফুজের ভিতরে মূসা নবীর উপরে তাওরাত নাজিল করা হয়েছিল, সেই তাওরাত লৌহে মাহফুজে লেখা আছে। ঈসা নবীর উপরে ইনজিল নাজিল করা হয়েছিল, সেই ইনজিল লৌহে মাহফুজে লেখা আছে। দাউদ পয়গম্বরের উপরে জাবুর নাজিল করা হয়েছিল, সেই জাবুর লৌহে মাহফুজে লেখা আছে। এবং অন্যান্য নবী রাসূলের উপর
যে সমস্ত সহিফা নাজিল করা হয়েছিল সেগুলো লৌহে মাহফুজে লেখা আছে। শুধু আসমানি কিতাবগুলো লৌহে মাহফুজে লেখা আছে এমনটি না, বরঞ্চ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তাকদীর, ভাগ্য, ভালো মন্দ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, সব কিছু ওই লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। লিখে রেখেছেন। কি দিয়ে লিখেছেন? কলম দিয়ে লিখেছেন। বলেন কি দিয়ে লিখেছেন? কলম দিয়ে লিখেছেন। সেটা কেমন কলম? বলতে যেই কলমের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, কসম করেছেন, 29 নম্বর পারা 2 নম্বর সূরা নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক এই কলমের শপথ করেছেন। এটা এমন একটা কলম যেই কলম সব কিছু লিখেছে। সুবহানাল্লাহ বলেন। যেই কলম সব কিছু লিখেছে, আসমানি যত কিতাব ছিল আর আছে সবগুলো লিখেছে, এবং সব জিনিসের ভাগ্য আর তাকদীর, ভালো মন্দ সব কিছু এই কলমে লিখেছেন। এই কলম লিখে ফেলাইছেন। হাদিস শরীফের ভিতর আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। হাদিস শরীফের ভিতর আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বলতো কলম উক্তুব, কলম তুই লেখ। কলম, আচ্ছা আপনার আমার পকেটে, আপনার আমার কাছে যে কলম আছে, এই কলমটা যদি বলা হয় কলম তুই লেখ, তা কলম কি লেখা শুরু করবে? কলম কি লেখা শুরু করবে? তাহলে এই কলম নিজে নিজে লেখার শক্তি নাই, বরঞ্চ কলমটা যার হাতে থাকবে সেই যখন লিখবে তখন ও লিখবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির 50,000 বছর আগে যে কলম সৃষ্টি করেছেন, করে যে বলেছে কলম লেখ, এটা কেমন কুদরতি কলম, যেই কলম নিজে নিজে লেখে, কেউ ধরে লেখা লাগে না। বলেন সুবহানাল্লাহ। ধরে লেখা লাগে না। কলম আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, মাযা আক্তুব, এ আমার রব আপনি, আমি কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব কিছু তুমি লিখে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের ভিতরে সব ঢুকায়া দিলেন। এই কলম লেখা শুরু করলো। এই কুদরতি কলম কোরআনুল কারীম লিখে ফেলল। এই কলম তাওরাত লিখে ফেলল। এই কলম ইনজিল লিখে ফেলল। এই কলম দাউদ নবীর জাবুর লিখে ফেলল। অন্যান্য আসমানি সহিফাগুলো লিখে ফেলল। এই কলম এমনকি বাবা আদমের তাকদীর লিখে ফেলল। বলেন সুবহানাল্লাহ। এই কলম নূহ নবীর তাকদীর লিখে ফেলল। এই কলম ইব্রাহিম নবীর তাকদীর লিখে ফেলল। এই কলম ইসমাঈল নবীর তাকদীর লিখে ফেলল। এভাবে প্রত্যেক নবী রাসূল সহ সমস্ত জিন ইনসান, এমনকি আসমানের তাকদীর এই কলম লিখে ফেলল। জমিনের তাকদীর লিখলো, পাহাড়ের তাকদীর লিখলো, সমুদ্র মহাসাগরের তাকদীর লিখলো, জমিনের তাকদীর লিখলো, গাছপালা তরুলতার তাকদীর লিখলো, এমনকি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পিপিলিকার তাকদীর পর্যন্ত এই কলম লিখে ফেললো। বলেন সুবহানাল্লাহ। সব লিখে ফেললো এই কলম। বাড়া ভাত ঢেলা পানি থেকে হেঁটে দিতে হবে, সেটা ওই কলম কিন্তু আগের থেকে লিখে ফেলাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন দেখেছিলাম একটা টার্গেট দেব, 24 সালের টার্গেট, আবার 34 সালের টার্গেট, এভাবে 50 সালের টার্গেট। আজরাইলের সাথে মনে হয় কন্টাক্ট হয়ে গেছে যে উনি আমার কাছে আসবে না, আসবে ঘুরে যাবে, কিন্তু আমার কাছে আসবে না। মনে হয় যেন হাবভাবটা এরকম। কিন্তু ঢালা পানি বাড়া ভাত তুই হেঁটে দিতে হবে, কলম কিন্তু সেটাও লিখে রেখেছিল। কিন্তু আসলে জালেম জানে না, কথা ঠিক না বেঠিক? সব লিখে রেখেছিল। জালেমের শেষ রক্ষা হয় না। এইটা যদি জালেম জানতো তাহলে সে নিজে জালেম হতো না, কথা ঠিক না বেঠিক?
জালেম সবক নেয় না, এটাই হলো সবচেয়ে একটা বড় ইতিহাস। জালেম সবক নেয় না, জালেমদের শেষ রক্ষা হয় না, এই সবকটা জালেমরা নেয় না, এই জন্য জালেম জালেম হয়। যদি শিক্ষাটা নিত তাহলে সে জালেম হইতো না। কথা ঠিক না বেঠিক? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। তাহলে কোরআন সংরক্ষণ করা হয়েছে প্রথম কোথায়? লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজের লেখা কেউ মুছতে পারবে না, কেউ বুলেট দিতে পারবে না। এই লৌহে মাহফুজের লেখা কোনো উই পোকায় খেয়ে শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এখানে কারোর হস্তক্ষেপ করার লাইন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে, দ্বিতীয় পর্যায়ে এই কোরআনকে হেফাজত করেছেন। প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামে একটা জায়গায়, সেই জায়গায় এই কোরআনকে হেফাজত করে রেখেছেন। এটা হলো কোরআন সংরক্ষণের দ্বিতীয় স্টেশন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান বাইতুল ইজ্জত নামে জায়গায়, এই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে এই কোরআন নাজিল করা হয়েছে একসাথে। বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে কোরআন শরীফ নাজিল করা হয়েছে, সেই সময়টা ছিল রমজান মাস। সেই সময়টা কি ছিল? রমজান মাস। আবার শবে কদর, যেটাকে লাইলাতুল কদরও বলি, শবে কদরও বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা এই শাবান মাসে অবস্থান করতেছি, আল্লাহ পাক আমাদের এই শাবান মাসে বরকত দান করেন, আর আমাদের হায়াতকে, আয়ুকে বৃদ্ধি করে আমাদেরকে রমজান পাওয়ায়া দেন। বলেন আল্লাহুম্মা আমিন। লৌহে মাহফুজ থেকে কোরআন একসাথে নাজিল করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে। এই নাজিল করাটা ছিল রমজান মাসে, এই নাজিল করাটা ছিল শবে কদরে, লাইলাতুল কদরে। এখন এই কোরআনের সম্পর্ক সময়ের সাথে হলে সময় দামি হয়ে যায়, স্থানের সাথে হলে স্থান দামি হয়ে যায়, মানুষের সাথে হলে মানুষ দামি হয়ে যায়, কাপড়ের সাথে হলে কাপড় দামি হয়ে যায়, কাঠের সাথে হইলে কাঠ দামি হয়ে যায়। এই কোরআন এমন পরশ পাথর, যার সাথে সম্পর্ক হয়ে যায় তার দাম বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয় কি হয় না? সমস্ত রাত দিন আল্লাহর তৈরি, সমস্ত মাস আল্লাহর দেওয়া, কিন্তু ও রমজান, তুমি এত দামি হইলে কি জন্য? তোমার এত দাম কেন? একটা নফল তোমার মধ্যে করলে একটা ফরজের মর্যাদা কেন হয়ে যায়? একটা ফরজ আদায় করলে 70 ফরজ কেন হয়ে যায়? ও রমজান, তুমি এত দাম তোমার কি জন্য হলো? রমজান বলবে আর কিছু নয়, আমার সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে আমি রমজানের এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মধ্যে কোরআন নাজিল করা হয়েছিল লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, তাই এত সম্মান। শবে কদরকে জিজ্ঞাসা করা হয়, শবে কদর অন্যান্য বছরের 365টা রাতের মতন তুমিও তো একটা রাত। এখন অন্যান্য রাতে ইবাদত করলে এক রাতে 1 মাসের সওয়াব হয় না, কিন্তু ও শবে কদর ও লাইলাতুল কদর তুমি এত দামি কেন হলে? আল্লাহ পাক নিজে ডিক্লেয়ার দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক টানা লাগাতার বিরামহীন 1000 মাস যদি কেউ ইবাদত করে, 83 বছর 4 মাস যদি ইবাদত করে, কি কর 83 বছর 4 মাস লাগাতার যদি ইবাদত করে, আর এই ইবাদত সব যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, সেই ব্যক্তি যত না সওয়াব আর নেকি পাবে, এক শবে কদরে যদি মূল্যায়ন করে সেভাবে কদর করতে পারে, ইবাদত করতে পারে, তার আমলনামায় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শবে কদরকে জিজ্ঞাসা করব, শবে কদর তুমি এত কেন দামি হলেন? অন্যান্য রাত্রে ইবাদত করলে 7 রাতের সওয়াব পাওয়া যায় না, 5 রাত্রের সওয়াব পাওয়া যায় না, কিন্তু ও শবে কদর তোমার 1 রাত্রের ইবাদত কেন 1000 রাত্রের ইবাদতের চেয়ে মূল্যবান হয়ে গেল? শবে কদর তুমি দামি কেমনে হলে আমাকে একটু বলো তো। শবে কদর বলবে আর কিছুর জন্য নয়,
আল্লাহ পাক নিজের কালাম কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে আমি শবে কদরে নাজিল করেছিল। আমি শবে কদরের সাথে কোরআনের সম্পর্কর কারণে আমি শবে কদরের এত দাম, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সারা পৃথিবীর ভূখণ্ডের ভিতরে মক্কা মদিনার জমিন আল্লাহর কাছে সবচেয়ে দামি। বুজুর্গানে কেরাম উলামায়ে হযরত বলেন, এই মক্কা মদিনার জমিন যেহেতু কোরআন নাজিলের জমিন, আরদুল কোরআন, কোরআন নাজিল হওয়ার জমিন, এই জন্য এই জমিনের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে জমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। যার সাথে সম্পর্ক হবে কোরআনের, উলামা হযরত বুজুর্গানে কেরাম বারবার বলেন, আমরা কতবার শুনেছি, কোরআন শরীফ যদি একটা কম দামি ওয়াশারি কাঠ দিয়ে যদি একটা রেহাল তৈরি করা হয়, এই রেহালেও যদি কারোর পা লাগে, সে নিজেকে অপরাধী মনে করে, আফসোস করে, অনুতপ্ত হয়, সালাম করে, বুকে জড়ায়। কথা ঠিক না বেঠিক? এই রেহালের, এই কম দামি কাঠের এত দাম আর এত মূল্য কিভাবে হয়ে গেল? ওই কাঠকে যদি জিজ্ঞাসা করা হয়, সে উত্তর যদি দিতে পারে তাহলে এটাই দিবে, আর কিছু নয়। আল্লাহর কালামের সাথে আমার সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আমার দাম এত বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কভার বানানো হয়, কোরআনুল কারীমের গিলাফ তৈরি করা হয় বিভিন্ন কাপড় দিয়া। বাজারের ভিতরে যতই কম দামের কাপড় হোক না কেন, সেই কাপড় দিয়ে যদি কোরআন শরীফের কভার তৈরি করা হয়, ওই কভারে যদি কারোর পা লাগে, হাতের থেকে পড়ে যায়, ওই কভারটার প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাকে বুকে জড়ানো, সালাম করা, যেটাই বলেন, সবার মনে চায় কি চায় না? যদি ওর গায়ে পা লাগে তাহলে নিজেকে অপরাধী মনে হয়, বেয়াদব মনে হয়। এখন ওই কাপড়কে যদি জিজ্ঞাসা করা হয়, ও কাপড়, আমার জামার গায়ে, আমার গায়ের জামা 2000 টাকার সিট, আর তোর দাম তো বেশির থেকে বেশি 10 টাকার সিট হবে। এখন আমার জামা আমি 5 তলায় পড়লেও তো আমার কোনো ব্যথা লাগে না, অনুতপ্ত হয় না। ও কাপড়, কোরআন শরীফের ওই কভার, তুই এত দাম কেমনে হলি? তুই এত দামি কেমনে হলি? তোর গায়ে একটু পা লেগেছে, আমাকে অপরাধী মনে হইতেছে, আমাকে বিয়াদব মনে হইতেছে, তোকে সালাম করা, আদব করা আমার মনে চাইতেছে, কেন তুই এত দামি হলি? ওই কাপড় যদি উত্তর দিতে পারে, সে বলবে, আল্লাহর কালামের সাথে আমার সম্পর্ক হয়েছে, তাই আমি দামি হয়েছি। কথা ঠিক না বেঠিক? সেই রমজানুল মুবারক আমাদের সামনে, সেই রমজানুল মুবারকের ভিতরে শবে কদর, সেটাও আমাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, এই যে রমজানুল মুবারক আমাদের মাথার উপর এসে গেছে, আমরা যেন যথাযথ রমজানুল মুবারককে মূল্যায়ন করতে পারি। আর এই রমজানুল মুবারকের ভিতরে যে শবে কদর নিহিত আছে, আপনি আমাদের সকলকে শবে কদর নসিব করে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ হেফাজত এবং সংরক্ষণের প্রথম স্টেপ আর প্রথম পদক্ষেপ আল্লাহ পাক গ্রহণ করেছেন লৌহে মাহফুজে। দ্বিতীয় নম্বর স্টেশন হলো প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক স্থানে। তৃতীয় নম্বর কোরআন শরীফ হেফাজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে, কলবে মুবারকের ভিতরে কোরআন হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নিয়ে নাজিল হয়েছে রূহুল আমিন। কেডা বলেন? রূহুল আমিন। কি আমাদের সমাজে অনেকের নাম রূহুল আমিন আছে না? ওই রূহুল আমিনের কথা করছেন আমি। হ্যাঁ, কোটি 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 অগণিত ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা আছে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার আর নেতা, তার নাম হলো হযরত
কি বলেন? ইন্টারভিউ আছে, দিয়ে কেটা কেটা পরীক্ষা দিতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জিবরাইল আলাইহিস সালামের উপাধি হলো আর রূহুল আমিন। আর রূহুল আমিন, আল্লাহ পাক বলেন এই কোরআন নিয়ে রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়েছেন আলা কলবিকা, ও আমার হাবিব আপনার কলব নামক স্টেশনে। এটা কোরআন হেফাজতের তৃতীয় স্টেশন, আপনার কলবে নাজিল হয়েছে। গারে হেরার ভিতরে বুখারী শরীফের প্রথম খণ্ড, বাবু কাইফা কানা বাদিউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিভাবে ওহী নাজিল শুরু হয়েছিল এর বর্ণনা দিতে গিয়ে হাদিস শরীফে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন থাকতেন ওহী নাজিল হওয়ার শুরুতে, আগে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা আলোচনা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন, তিনি আত্মপ্রকাশ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছেন যে ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো স্কুলে যান নাই, কোনো মক্তবে যান নাই, কোনো মাধ্যমিক বিদ্যালয়ে যান নাই, কোনো কলেজ ভার্সিটিতে যান নাই, এমনকি কারোর কাছে প্রাইভেটও পড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী কোনো লেখাপড়া শেখে নাই না, জাগতিক সিস্টেমে কোনো লেখাপড়া আমার আপনার নবী শেখে নাই। তবে তিনি এমন মাস্টারের কাছে লেখাপড়া শিখেছেন, তিনি হলেন আহকামুল হাকিমিন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি শিক্ষক। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহর হাবিব বলেন আমার রব আমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ। কে শিখাইছেন? আমার রব আমাকে শিখাইছেন। হ্যাঁ, यतीमे के ना कर द कुरआ दरस, यतीमे के ना कर द कुरआ दरस, कुतुब खानाए चंद मिल्लत बशुस्त, कुतुब खानाए चंद मिल्लत बशुस्त। আপনার আমার নবী এমন, তিনি এমন এতিম, দুনিয়ায় কোনো লেখাপড়া করার জন্য কোনো মক্তবে যান নাই, কোনো স্কুলে যান নাই, কোনো প্রাইভেট মাস্টারের কাছেও যান নাই, কিন্তু তিনি এমন শিক্ষিত আর এমন এলেমের জ্ঞানের আধার, কুতুব খানায়ে চাঁদে মিল্লত বসুস। সমস্ত ধর্মের, আসমানি ধর্মের সমস্ত এলেম সবকিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তীদের ইলম আর জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, আমাকে দেওয়া হয়েছে। হুজুর এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যাহা কিছু শুনলাম এবং সামনে আমাদের বুজুর্গ উলামা হযরতদের জবান মুবারক থেকে আমরা যাহা কিছু শুনবো, আল্লাহ পাক আমাদের সকলকে ধ্যানের সহিত শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।